রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ। রিয়ার ভাইয়ের জামিনের আবেদনও খারিজ করা হলো। মাদককাণ্ডে তাদের গ্রেফতার করে এনসিবি। এর আগে জামিনের আবেদনের রায়দান স্থগিত রেখেছিল কোর্ট। আজকে রায় দেওয়ার কথা ছিল, সেই আবেদনই খারিজ করল কোর্ট। সেশন কোর্টে জামিনের আবেদন জানানো হয়েছিল। রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করল কোর্ট। মাদককাণ্ডে তাদের গ্রেফতার করেছিল এনসিবি। জামিনের আবেদন জানানো হলেও শুনানির পর তার রায়দান স্থগিত রেখেছিল কোর্ট। সেশন কোর্টে সেই জামিনের আবেদন খারিজ করা হলো। মুম্বাইয়ের বাইকুল্লা জেলে বন্দী এই মুহূর্তে সুশান্তের প্রেমিকা। 22শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়েছে তার। অগ্নিগর্ভ সীমান্ত পরিস্থিতিতে দুই বিদেশমন্ত্রীর বৈঠকে মিরাকেল কিছু ঘটবে এমন আশা কেউই করেননি। তবে মিরাকেল না ঘটলেও উত্তেজনা প্রশমনে বেশ কিছু সিদ্ধান্তের কথা যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে ভারত ও চীন। মস্কোয় কাল গভীর রাত পর্যন্ত বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। কথা বলবো আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, তোমার কাছ থেকে জানতে চাইব, বিদেশমন্ত্রী পর্যায়ের এই বৈঠক মস্কোতে গতকাল গভীর রাত পর্যন্ত যা চলেছে, তারপর ভারতের বিদেশমন্ত্রী কতটা আশাবাদী যে চীনের সরকার অন্তত সামরিক নয় কূটনৈতিক সমাধানই খুঁজছে এই মুহূর্তে সীমান্ত সমস্যার? দেখো, একটা বিষয় ভারতের সামনে সম্পূর্ণভাবে পরিষ্কার। ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মিলিটারি এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে ভারত প্রতিটা মুহূর্তে বদ্ধপরিকর এবং নয়াদিল্লি সেইভাবেই প্রতিক্ষেত্রে পদক্ষেপ করবে। এই নিয়ে তৃতীয়বার এস জয়শঙ্কর তিনি মুখোমুখি বৈঠক করলেন। এর আগে তিনি ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন, এবার তিনি একেবারে সামনাসামনি বসে চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করলেন। এবং এর আগে আমরা দেখেছি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তিনি গিয়ে চীনের ডিফেন্স মিনিস্টারের সঙ্গে তিনি বৈঠক করেছেন। একাধিকবার কূটনৈতিক স্তরে আলোচনা হয়েছে এবং এর আগে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল তিনি চীনের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে তিনি আলোচনা করেছেন। প্রতিটা আলোচনার পরেই সীমান্তে নতুন করে সমস্যা দেখা গিয়েছে। অর্থাৎ চীন মুখে একরকম কথা বলছে, কাজে আরেক রকম কথা বলছে। যখন কূটনৈতিক স্তরে আলোচনা হচ্ছে তখন তারা শান্তির কথা বলছে, তখন তারা বলছে যে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি বজায় রাখতে তারা বদ্ধপরিকর, কিন্তু সীমান্তে সম্পূর্ণভাবে তারা ভিন্ন আচরণ করছে। ফলত এই জয়েন্ট স্টেটমেন্টকে খুব যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে নয়াদিল্লি দেখছে, এই জয়েন্ট স্টেটমেন্টের পরে রাতারাতি যে পরিস্থিতির বদল হয়ে যাবে এমন ভাবনা কিন্তু এই মুহূর্তে নয়াদিল্লির নেই। তুমি যে সামরিক স্তরে যে আলাদা মেজাজের কথা বলছো, অনেকটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবেই এবার চীনের যে সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমস, ইংলিশ মুখপাত্র গ্লোবাল টাইমস, সেখানেও কিন্তু দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীনই বলা হয়েছে স্পষ্টভাবে কোনো রকম ডাকঢাক না করে একটা কথা বলা যেতে পারে যে শাসানো হয়েছে ভারতকে। গ্লোবাল টাইমসের হুঁশিয়ারি, ভারতীয় সেনা যদি প্যাংগংয়ের দক্ষিণ পাড় থেকে না সরে গোটা শীতকাল জুড়ে চীন প্রতিরোধ চালিয়ে যাবে, ভুগতে হবে ভারতকেই। একই সঙ্গে ভারতের সেনা সমাবেশে মার্কিন উস্কানির কথা বলছে চীনের মুখপাত্র। চীন বলছে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলেও চীনের সেনা প্রস্তুত। ভারত ভুলে যাচ্ছে 62র পরাজয়ের কথা। প্ররোচনা ছেড়ে ভারতের সেনা সংযত হওয়া উচিত। মনে রাখা উচিত চীনের জিডিপি ভারতের 5 গুণ বেশি আর চীনের সেনার বাজেট ভারতের 3 গুণ। চীনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমস বলছে ভারতের আচরণ অনেকটা পাথরের সঙ্গে ডিমের লড়াইয়ের মতো। অবিলম্বে ভারতীয় সেনা অবৈধ অনুপ্রবেশ থেকে সরে না গেলে পরিণাম ভালো হবে না বলে এক কথায় শাসানো হয়েছে। এই পরিস্থিতি বজায় থাকলে প্রবল শীতে চরম অবস্থায় পড়বে ভারতীয় সেনা, যা মোকাবিলার মতো ব্যবস্থা ভারতের নেই বলে গ্লোবাল টাইমসের দাবি। ভারত গিরিশৃঙ্গ নিজেদের দখলে রাখুক অথবা রাফাল বিমানের কথাই বলুক, পিপলস লিবারেশন আর্মির ক্ষমতার কাছে সবই তুচ্ছ, এভাবেই গ্লোবাল টাইমসে দাবি করা হয়েছে। আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছে, নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, তুমি ঠিক যে কথাটা বলছিলে, একদিকে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে একরকম সুর, আর এদিকে সামরিক স্তরে একরকম সুর, সরকারি মুখপত্রে একেবারে যুদ্ধংদেহী মনোভাব। এই অবস্থায় ভারতের বিদেশমন্ত্রী, তুমি যেটা বলছিলে, সত্যি কতটা আশাবাদী যে অতি দ্রুত কোনো ফল মিলতে পারে কূটনৈতিক স্তরে, নাকি দীর্ঘস্থায়ী হতে চলেছে এই পদ্ধতি? দেখো, আমি আবারও একই কথা বলবো যে ভারতের তরফ থেকে কোনো রকম আশা করা হচ্ছে না কোনো রকম ইতিবাচক ডেভেলপমেন্ট হবে, রাতারাতি চীনের মনোভাব বদল হয়ে যাবে, বেজিং আগামীকাল থেকে কোনো আগ্রাসী মনোভাব নেবে না, এরকম কোনো সম্ভাবনার জায়গায় নেই।
কূটনৈতিক স্তরে একেবারে চূড়ান্ত জায়গাতে ভারত নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। সেখানে স্পষ্টভাবে একটা কথা বলা হয়েছে যে গত কয়েক দশক ধরে ভারত এবং চীন শান্তিপূর্ণ সহাবস্থান করেছে, দু দেশের মধ্যে একটা শান্তির বাতাবরণ বজায় থেকেছে, আর সেই শান্তির বাতাবরণের মধ্যেই দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ধীরে ধীরে উন্নতি ঘটেছে, বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটেছে। ভারতের কাছে চীন এই মুহূর্তে ভারতের সেকেন্ড ট্রেডিং পার্টনার, অর্থাৎ ক্রমশ ধীরে ধীরে ভারত চীন আর্থিক সম্পর্ক সুসংহত হয়েছে। যদি সীমান্ত এলাকায় এভাবে সমস্যা চলতে থাকে তাহলে সেই সমস্যা শুধুমাত্র সীমান্ত এলাকাতে সীমাবদ্ধ থাকবে না, দু দেশের বাণিজ্যিক আর্থিক সম্পর্কের মধ্যে প্রভাব ফেলবে এবং তাতে দুটি দেশই ক্ষতিগ্রস্ত হবে। যে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া হয়েছে, জয়েন্ট স্টেটমেন্ট শুরু হয়েছে ঠিক এই কথাটা দিয়েই যে সংঘাত চলছে সেই সংঘাতের ফলে কোনো পক্ষই লাভবান হবে না। এবং জয়েন্ট স্টেটমেন্টে বলা হয়েছে যে 1993 এবং 1996-তে যে চুক্তি হয়েছিল, অর্থাৎ সীমান্ত এলাকায় দু দেশের সেনাবাহিনী কি ধরনের আচরণ করবে তার একটা প্রোটোকল, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেই সময় তৈরি করা হয়েছিল। সেইটা যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয় সেটা দুটি দেশই লক্ষ্য রাখবে। এবং তার পাশাপাশি 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রধানমন্ত্রীর মধ্যে মুখোমুখি আলোচনা হয়, সেই সময় বেশ কিছু চুক্তি হয়, সেই চুক্তি যাতে পুরোপুরিভাবে বজায় থাকে সেই বিষয়টি সম্পূর্ণভাবে স্পষ্ট করা হবে। অর্থাৎ দু দেশের মধ্যে মুখোমুখি আলোচনাতে দুপক্ষই শান্তির কথা বলছে, কিন্তু একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, যে দাবি মুখোমুখি বসে নেতা পর্যায়ে করা হচ্ছে বা মন্ত্রী পর্যায়ে করা হচ্ছে যে ডিসএঙ্গেজমেন্ট করতে হবে, ডিএসকেলেশন করতে হবে, সেই ডিসএঙ্গেজমেন্ট বা ডিএসকেলেশনের জন্য কোনো রকম আচরণই কিন্তু চীনের পক্ষ থেকে করা হচ্ছে না। প্রায় 50,000 সেনা সমারোহ এই মুহূর্তে সীমান্ত এলাকায় করে রেখেছে চীন এবং ক্রমশ তারা তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে এবং যেভাবে তারা প্রতি মুহূর্তে দাঁড়িয়ে তারা হুমকি দিচ্ছে তাতে ভারত যে কোনোভাবে নিজেদের সেনা সমারোহ কমাবে, কোনোভাবে যে ভারত নিজেদের যেভাবে তারা একের পর এক ভারত একেবারে জ্যোতির্ময়, অর্থাৎ 70 বছরের ট্র্যাডিশন থেকে সরে আসা কোনো লক্ষণ নেই চীনের, মুখে এক কাজে আর এক, ঠিক এভাবেই চীন যেভাবে চলছিল 70 বছর ধরে সেভাবেই এখনো পর্যন্ত চলছে।